এন্ড গাইস আমরা এখন হচ্ছে যে আম খাওয়ার জন্য যাচ্ছি গাইস। এখানে এসে দেখছি সেনাবাহিনীদের আম গাছ, মানে অনেক আম ধরছে গাইস, এগুলো বলার বাইরে। এন্ড আমাদের কাল তো হচ্ছে যে আম খাওয়ার জন্য অনেক মুশকিল হয়েছে, আসলে জায়গাটা অনেক রিস্কি এটার জন্য। নিচে যাই এন্ড আসলে বান্দরবান বলতেই চুরি করে খাওয়ার মজাটা আলাদা। এন্ড গাইস আমার কাল তো লস প্রজেক্ট করে নাই। এন্ড গাইস এটা ভাঙা যাবে না, এটা বাংলা হচ্ছে পানি বাইরে যাবে, যেগুলো হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা পানি। এগুলোর নাম কি পানি না, এগুলো আছে কিরকির, যেগুলো আমরা চট্টগ্রাম ভাষায় কিরি বলে। এন্ড অনেক সুন্দর, আসলে খাওয়া যাবে। এখানে অনেক সুরঙ্গ, যদি একবার পড়ে যায় না কেউ গাইস আর তোলা যাবে না। অনেক আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আবরান চৌধুরী ইন ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড গাইস একটা ব্লগ এন্ড রেডি করার পরে আরেকটা ব্লগ করতে চলে আসছি আমরা হচ্ছে যে আপনাদের বান্দরবানে, যেটা অনেক দিন ধরে আমাদের ট্যুরে যাওয়ার একটা প্ল্যানিং ছিল আমাদের, অনেক কষ্ট করে। আরেকটা ব্লগ, এটা মেবি আজকে আপলোড হবে না, আপলোডটা তো হয়তো 2-1 দিন লাগবে। আমরা যাচ্ছি হচ্ছে 3-4 জন, এন্ড এখন আরো 2 জন রয়ে গেছে, ওটার জন্য আমরা ওদের মানে আনতে যাচ্ছি আর কি গাইস। এন্ড সবাই এনজয় করতে থাকেন, এন্ড আশা করি ব্লগটা অনেক মজা করে এনজয় করবেন আপনারা। এন্ড সো সবাই এনজয় করতে থাকেন, লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ এরিয়াল ভিউ। সো লেটস গো। সো রাইট নাও গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে যে মাঝির পাড়াতে গাইস। এন্ড এখানে অনেক রোদ, এটার জন্য আমরা হয়তো বা গাড়িতে আমরা সিনেমেটিক দেখছেন। এন্ড এখানে হচ্ছে যে আমাদের একটা পার্সোনাল মানুষ আছে, এদিকে আসেন একটু এদিকে আসেন। এন্ড আমাদের কাঙ্ক্ষিত বড় ভাই, যেটা হচ্ছে আমাদের অনেক কাছের মানুষ, এন্ড অল্প দিনের মধ্যে অনেক কাছের মানুষ হয়ে গেছে আমাদের। এন্ড আমার সাথে আছে হচ্ছে যে আমার বস একটা হাই দিয়ে দাও। এন্ড এটা হচ্ছে যে অনেক মানে এত বাটপারি করে গাইস, এটা বলার বাইরে। এন্ড ভাই আপনি বলেন না না ভাই, বাইরে থাকতে কোনো ভরসা নাই, এটা টেনশন করেন না। হ্যাঁ, বাইরে থাকতে কোনো ভরসা নাই এটা। এন্ড গাইস আমরা এখন আছি হচ্ছে যে এমন একটা ভিউতে, এটাতে যদি আপনার যদি গাছ না থাকতো না এখানে, এন্ড আমার পিছনে এত সুন্দর জোস একটা প্লেস। এন্ড গাইস তো নেক্সট আমরা যাবো কোথায় সেটা আপনাদের অবশ্যই বলে দিব। এন্ড এখানে ভিউটা আমার অনেক মানে পাহাড় বললে ভাই। এন্ড আরেকটা কথা, এখানে একটা পার্সোনাল একটা সিক্রেট কথা, এদিকে আমার ভাই অবশ্যই মানে যদি কেউ যদি এরকম থাকে দেখেন যে পাহাড়ে মানে মেয়ে বিয়ে দিবে বা ঘটক, আমার ভাইয়ের জন্য অবশ্যই একটা মেয়ে। না ভাই, না এটা জোক ছিল এটা ভাই, না কোনো জোক না। আমাকে মানে আমি ক্যামেরাটা চালু করার আগে আমাকে বলতেছে ভাই আমার একটা অনেক ইচ্ছা। আমি বলছি কি যে ভাই, বলে যে আমাকে একটা পাহাড়ে রেখে মেয়ে। আমি জাস্ট না ভাই, ভাবি লাগবে যে ভাই। আচ্ছা আমার জন্য ভাই, আমার জন্য আমি তো ভাই আপনার ইচ্ছা ভাই, মরার আগেও করবো না এখান থেকে। না আপনার ঘোরার একটা শখ আছে, জাস্ট এই জন্য বললাম যে আপনি রেখে একটু বিয়ে করে নেন, তাহলে হবে কি আমরা সবাই সবসময় ঘুরতে পারবো, ট্যুর দিতে পারবো, আমাদের বাসায় থাকতে পারবো, সেই জন্য না জাস্ট এটা সব বানাই বলতেছে গাইস। ও কিছুক্ষণ আগে বলছে মানে জাস্ট এই ধর 1 মিনিট আগে আমাকে মানে আমি ক্যামেরাটা চালু করার আগে সে আমাকে বলতেছে ভাই আমাকে একটা থেকে মাইনাস করে দিল গাইস। আচ্ছা যাই হোক, আপনি 5-10 ভাই, 5-10 100 দেন 100 আচ্ছা 100-তে 100 এবার বসেন গাইস। মানুষ যে এত বড় মিথ্যা কথা বলতে পারে এটা দেখলে বোঝা যায় গাইস। আরে না ভাই, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। বলে নাই, বলছে আমি ছিলাম না। এন্ড গাইস দেখছেন দুটোটাই আমার সাথে চিট করতেছে গাইস, এখন পুরো মানে আমার উপর লাগাই দিয়েছিল। এন্ড যাই হোক আমরা আগে বড় ভাইদের সাথে পরিচয় নিই, এন্ড তারপর কথা হচ্ছে গাইস। এন্ড আমরা এখন উঠে যাওয়ার পাল্লা হয়তো সিনেমেটিক দেখছেন। এই যে এরা আমার ফাঁসাই দিয়েছে গাইস, এন্ড এরা পাঠাইছে এই যে আমাদের বড় ভাই একটা হাই দেন। এন্ড জাস্ট এটা হচ্ছে আমাদের বড় ভাই, এন্ড জাস্ট ফার্স্ট টাইম ভাইয়ের সাথে মিট। ভাই কেমন লাগতেছে আমাদের সাথে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই, অবশ্যই বড় বড় ভাই ফার্স্ট টাইম দেখছেন না। এন্ড ভাইদের একটু প্যারা দিয়ে দিচ্ছে গাইস এটার জন্য। ভাই মিস করবো অনেক আপনাদের। এন্ড জাস্ট সামনে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো লেটস গো। এখন চলে আসছে হচ্ছে যে আমাদের যেটা লাস্ট লোকেশন ছিল ওইটাতে। এন্ড গাইস আমরা এখানে আসার পরে দেখি যে হচ্ছে এখানে
ওয়াও ওয়াদার সেই ওয়াদার গাইস এন্ড এটা হচ্ছে একটা সেনাবাহিনীর লাস্ট আমরা এখানে দূরে গেছিলাম এন্ড দূরে খাওয়ার পরও আমরা এটা মানতে রাজি না, এখানে আমরা আবার চলে আসলাম গাইস। এই পিছনটা হচ্ছে যে আমাদের যেটা লাস্ট লোকেশন গাইস, অনেক অসাম। আপনারা সবাই লাস্ট টাইম দেখছিলেন আমরা আসি হচ্ছে সোহালগে, এন্ড যেটা আমাদের প্রিয় জায়গা, যেটা আমরা পাহাড়ে আসলে এখানে আসতে মিস করি না গাইস। এন্ড আমাদের বড় ভাইগুলো লাইট দেখার পরে সবাই এলোমেলো হয়ে গেছে, এরা সব উপরে উঠে যাচ্ছে এন্ড আমি আছি, রিয়াজ আছে এখানে। এন্ড লোকেশনটা গাইস আপনারা নেক্সট হয়তো আমাদের লাস্ট যেটা ব্লগ ছিল বান্দরবানের, ওটাতে আপনারা সবাই হয়তো এটা দেখছিলেন যে সিনেমেটিক ফুটেজ চলে কি ভয়ঙ্কর জোস জোস আপনার সিনেমেটিকগুলো ছিল। এন্ড রিয়াজ কিন্তু এগুলো নিয়ে অনেক নারাজ গাইস, কেন জানি না। রিয়াজ কেমন লাগতেছে? ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম প্রথম আসলাম এখানে, জায়গার ভিউটা অনেক সুন্দর। এন্ড গাইস ভিউটা তো এরকম, আপনারা তো মিস করেনি নাই গাইস, এটা অনেক সুন্দর একটা ভিউ। এন্ড আমরা এখন উপরে ওঠার চেষ্টা করবো। আসলে পাহাড় হচ্ছে যে বৃষ্টির দিনে বেটার বেশি, তবে এখন কিন্তু সুন্দর, কিন্তু এটা অনেক রোদ এখানে। এটা আমরা যখন ফার্স্টে আসছিলাম তখন আমরা রোদের দিন আসছিলাম, আর লাস্ট যেটা আসছিলাম এটা শীতের দিন আসছিলাম। এটা হচ্ছে যে আমরা অন্য একটা রাস্তা দিয়ে, 11 হচ্ছে আপনার অন্য একটা রাস্তা দিয়ে, মানে বারবার মানে আমরা একটা এই শুদ্ধ আমার এখানে আসা 3বার গাইস। অ্যান্ড লোকেশনগুলো আসলে রোদ এখন উপরে বেটা মাথা কামড়াবো আমার। হ্যাঁ বল। না বাঁচবি না বেটা, মরে যা তোরা বেটা, তোরা মরে গেলে আমরা শান্তি। হ্যাঁ আমরা এখন উপরে উঠব গাইস। হ্যাঁ আমার ক্যামেরাম্যান বলতেছে এখান থেকে লাগে লাভ দেবে, এন্ড যে বিগ ব্রাদার্স ভাইয়া একটা হাই দিয়ে দেন। এন্ড ভাইয়ারা এখানে ওই উপরে উঠে গেছে সবাই। অ্যান্ড উপরের ভিউটা অনেক সুন্দর। অ্যান্ড আমরা এখানে একটা কয়েকটা ফুটেজ নিয়ে নেবো, সিনেমেটিক ফুটেজ। তারপরে রিয়াজ হয়তো একটা ফুটেজ নিয়ে দিতে হবে। হ্যান্ড গাইস কথা বলতে পারতেছি না, এত আমরা রোদ মানে হাঁপায় যেতেছি। আসলে এখানে অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের, এখন নিচে চলে যেতে হবে। এন্ড আমার হচ্ছে যে এটা বাটপার বন্ধু আমাদের গাইস, আমাদের বাটপার বন্ধু, বাটপার মানে অনেক বড় বাটপার গাইস। এন্ড ও আছে শুধু দৌড়াদৌড়িতে, আমরা আছি হচ্ছে যে আমাদের ভিডিও নিয়ে, আসলে অনেক আমরা ভিডিও নিয়ে অনেক সিরিয়াস না। মানে আমরা চাই যে আমরা ঘুরি বা না ঘুরি, আপনাদের সিনেমেটিক ফুটেজ, তারপর হচ্ছে যে আপনাদের ভালো কিছু কোয়ালিটিফুল কিছু দেওয়ার, আমরা এটা থাকি গাছটা, এটা আমাদের থাকবে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। অ্যান্ড আমরা নেক্সট টুর করে দিব সেটা বলে দেন, হয়তো বা এটা মানে আমাদের ঈদের পরে লাস্ট ব্লগ। হ্যাঁ এরপরে আর কোনো ব্লগ আসবে না মেবি, আমরা জানি না আসবে বলে আমার মনে হচ্ছে না। অ্যান্ড আমরা হয়তো একবারে চিটাগাং গিয়ে হয়তো আর মাঝখানে একটা ব্লগ দিতে পারি, যেটা হচ্ছে যে আমরা অল্প কয়েকজন মিলে আমরা কোথাও যাবো অ্যান্ড বা কিছু করতেছি ওরকম। অ্যান্ড হয়তো এরকম কিছু একটা ব্লগ আসবে, সো সবাই এনজয় করতে থাকেন। লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ অফ সোয়ালো। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার, তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ, তোমায় নিয়ে। অ্যান্ড গাইস আমরা এখন হচ্ছে যে আম খাওয়ার জন্য যাচ্ছি গাইস। এখানে এসে দেখছি সেনাবাহিনীদের আম গাছ, মানে অনেক আম ধরছে গাইস, এগুলো বলার বাইরে। অ্যান্ড আমাদের তাল তো হচ্ছে যে আম খাওয়ার জন্য অনেক অস্থির হয়েছে। আসলে বান্দরবান বলতে চুরি করে খাওয়ার মজাটা আলাদা। অ্যান্ড গাইস আমার তাল তো লস প্রজেক্ট করে নেই। অ্যান্ড গাইস এটা ভাঙা যাবে না, এটা বাংলা হচ্ছে যে পানি বাইরে হয়ে যাবে, যেগুলো হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা পানি। এগুলোর নাম কি পানি না, এগুলো আছে কির, যেগুলো আমরা চট্টগ্রাম ভাষায় কিরি বলে। অ্যান্ড অনেক সুন্দর, আসলে খাওয়া যাবে। আমরা নিচে যাই, আপনাদের নিচে দেখাই গাইস। অ্যান্ড এখানে অনেক সুড়ঙ্গ, যদি একবার পড়ে যায় না কেউ গাইস আর তোলা যাবে না, অনেক সুড়ঙ্গ, অনেক নিচু। অ্যান্ড আমরা এখন আছি হচ্ছে যে আপনার প্রায় মেবি 15,000 ফিট উপরে। অ্যান্ড এখানে এত গরম, এখন বেজে যাচ্ছে আমরা 4টা, তাও এত গরম, যেগুলো এখন আমাদের মিষ্টি রোদ দিচ্ছে না সানসেট মামা। অ্যান্ড তুমি আসো, এদিকে আসো তুমি। হ্যাঁ ভাইয়া আমি কার? আপনি আমার, আমি তোমার। এটা হচ্ছে আমার তাল, তো এটার জন্য জাস্ট পান করতে দিছি। অ্যান্ড গাইস এখানে অনেক আম, এত আম ধরছে। আমরা একটু নিচে গিয়ে দেখি। আপনাদের হয়তো অবশ্যই আমি আম বাগানটা সিনেমেটিক ফুটে চলে যাচ্ছি। না আমি নিবো না, এগুলো অনেক একটা চুরি হয়ে যাচ্ছে, জাস্ট এটা ওপেনলি একটা চুরি হয়ে যাচ্ছে, জাস্ট এটা মক্কা কেমন খাইতেই হবে। এটা না সেনাবাহিনী যখন নাই তাহলে আমাদের জন্য রেখে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য রেখে গেছে। অ্যান্ড আমি জানি না কি বলবো ওরা আসতে। অ্যান্ড অনেক এনজয় করতেছি, আর বাইকে অনেক প্যারা দিয়ে দিয়েছি আমরা গাইস, কারণ হচ্ছে বাইকের সিটি ভাই না প্যারা নাই ভাই, থেকে আমরা নিয়ে এসেছি এখানে শুধু একমাত্র ব্লগটা কন্টিনিউ করার জন্য, জাস্ট অন্য কিছু না। আর আমাদের সাথে আসার কথা ছিল আরও অনেকে, আসতে পারে নাই, গাড়িতে জায়গা ছিল না ওটার জন্য। আর হয়তো আপনারা ভিডিওটা দেখে এনজয় করবেন। অ্যান্ড আমাদের লাস্ট ব্লগ যেটা আসবে ওটার পরে, সাতকানের ব্লগটার পরে এটাও পাহাড়ের ভিডিও, অ্যান্ড এটার পরে আসবে এই ব্লগটা। অ্যান্ড অবশ্যই সবাই সাপোর্ট করবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন। অ্যান্ড আমরা এখন কই যাবো, এখন যাবো কই? এটা ওরা কেউ চিনে না, ফার্স্ট টাইম আসতেছে। অ্যান্ড আমরা যাচ্ছি, সামনে আরও অনেক সুন্দর প্লেস আছে।
যেগুলো আমাদের এক্সপ্লেন করা লাগবে। অবশ্যই আমি আজ থেকে 1 বছর আগে এক্সপ্লেন করে গেছি অ্যান্ড এখন আবার এক্সপ্লেন করবো। অ্যান্ড সো এখন আপনাদের কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখা দরকার অ্যান্ড ফুটেজগুলো সবাই দেখবেন অ্যান্ড মিস করবেন না। আসলে আমরা এখানে এমন ছেলেমেলে নিয়ে আসি না যেগুলো হচ্ছে যে ফ্যামিলি নিয়ে দেখা যাবে না। অবশ্যই আমাদের ব্লগগুলো ফ্যামিলি নিয়ে দেখা যাবে, কারণ আমরা ওরকম ছেলেমেলে না আছে সবাই। আমরা এমনিতে বলি ক্যামেরার অধীনে, যেগুলো আমরা খেলাম ক্যামেরার বাইরে বলি অ্যান্ড ক্যামেরাতে বলি না, জাস্ট মজার স্লগে। এই মাসটা যদি আপনি ভিডিও না বানায়, যদি গাইস যদি বানাইতাম কি ওই যে আমাদের মানে কন্টেন্ট ক্রিয়েটারদের মতো মানে আমাদের সাথে যদি থাকতো, তাহলে এই প্লাটা থেকে সব কিছু পাইতেন। অ্যান্ড আমাদের আরও অনেক টিম মেম্বার ছিল যারা, তাদেরকে আমরা সহজেই ক্যামেরাতে আনি না। কারণ হচ্ছে যে একটা কারণে ক্যামেরা জানি না, কারণ ওদের অনেক মানে কথাগুলো বলবে যেগুলো ফ্যামিলির সামনে ব্লগটা দেখা যাবে না, এনজয় করা যাবে না। অ্যান্ড আমরা আপনাদের কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখাই। আমরা না এগুলো টয়লেট টলে কিন্তু বাইরে থেকে সুন্দর গাইস, এত সুন্দর। এই যে আপনাদের সুরঙ্গর কথা বলতেছি, নিচ দিয়ে পিক এরকম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ অবশ্যই প্রশাসন লোক আসলে আমরা দিতাম, কারণ আমি ডাব নিয়ে রাখেন ভাই। And guys, so let's enjoy some cinematic view. Let's go. অ্যান্ড গাইস আমরা অনেক মজা করলাম, অনেক পান করে ফেলছি এখানে, অনেক গরম। অ্যান্ড এত গরম এটা ভাবতে পারি নাই। আমার টিমমেটগুলো উঠে গেছে গাইস, অ্যান্ড অনেক মজা করছে এখানে। আসলে অনেক মিস করার মতো জায়গা। অ্যান্ড আমরা অনেক সিনেমেটিক নিয়েছি। অ্যান্ড ওদেরগুলো হচ্ছে যে ওদের পার্সোনাল, আমি জাস্ট এটা নিয়ে অ্যাড করে দেবো, সমস্যা নেই নিয়ে। অ্যান্ড ওরা চুরি করছে গাইস, এটা আপনারা কি বলবেন? এটা চুরি ধরবেন নাকি? চুরি না, জাস্ট এটা মহব্বত করে দিতে হাতে নেওয়া। যাবে সরকারি আমি বলে নিছি এখানে। আচ্ছা, মানে সরকারি এটা বলে দিছে গাইস, গাছকে বলে নিছে। স্যাটেলাইটের মাধ্যমে বলে নিছি। অ্যান্ড আপনারা কিছু বলেন যদি ভিডিওগুলো যদি দেখে থাকেন গাইস, সরকারি লোক যদি থাকেন আমার কাছে আসেন, আমি মারি কোথায়। ওইটা হচ্ছে একদম মরা কাপড় মতো গাইস, জুড়তে থাকি আয় করতে থাকে। এটা কি বললো রে ভাই? এটা হিন্দি বললো নাকি কাকড়া বললো? कोई मेरा कुछ नहीं बिगाड़ सकता। कुछ तो है भी नहीं, बिगड़ेगा कैसे? ভাই কিছু বুঝি না, আমাদের গালি দিল নাকি মহব্বত कुछ করলো? तो है भी नहीं, बिगड़ेगा कैसे? এখন এখান থেকে বিদায় নেওয়ার পাল্লা। আপনাদের সিনেমেটিক ফুটেজ দেখাবো। আর হচ্ছে যে এটা হচ্ছে পুরো মার্কা মারা বলা। এরকম শান্তি জায়গা আসলে অনেক সুন্দর, পছন্দ আছে এখানে উঠলে। গান চলতেছে স্যাড মোডের গাইস। অ্যান্ড গাইস পুরো হাওয়াই গেছি আমরা সিনেমেটিক ফুটেজ নিতে। অ্যান্ড এখন আমরা চলে যাওয়ার পালা। ভাইয়া, হ্যাঁ ভাই, এটা এখন লাস্ট টাইম, আমাদের লাস্ট পর্যায়ে হয়তো বা আর ভিডিও চালু করা হবে না। অ্যান্ড এই প্লেসটা দেখতে পুরো জাপলাঙের মতোই লাগে, পুরো সাদা পাথরের মতো। অ্যান্ড ভিউটা ঠিক অনেক অসাধারণ। আমরা এখানে রিলস ভিডিও করতে করতে আমাদের সময় চলে গেছে। আমরা চলে আসলাম হচ্ছে যে এখন পুরো সোহালক এরিয়া পার করে ফেলতেছি। আমরা এখন বাড়ির দিকে যাওয়ার জন্য। অ্যান্ড আমরা এখন বান্দরবান সিটিকে কিন্তু আমরা কোনো রিসোর্ট টেক করি নাই, কারণ হচ্ছে যে আমাদের বাড়ির পাশে তো পেরিয়াগুলো। অ্যান্ড ভাইয়া সিনেমেটিক নিয়ে অনেক ব্যস্ত, আর আমরা আছি হচ্ছে যে আপনাদের বড় ভাইগুলো চলে গেছে, কারোর জন্য আমরা অনেক কষ্ট করার পর দু একটা রিলস তৈরি করছি। অ্যান্ড এখন আমাদের চলে যাওয়ার পালা। অ্যান্ড আমার কয়েকটা ফটোশ্যুট করতে হবে, জাস্ট ফটোশ্যুট করি নাই। অ্যান্ড কয়েকটা আমি রিলস তৈরি করবো। অ্যান্ড তারপরে ভাই আছে শুধু তার সিনেমেটিক ফুটেজ নিয়ে অ্যান্ড বাবিকে দেওয়ার জন্য। অ্যান্ড গাইস আমাদের কোনো দাবি নাই, ওটার জন্য আমরা দিতে পারতেছি না। অ্যান্ড বড় ভাইগুলো এমনি তাকে রয়েছে গাইস, মনে হচ্ছে মানে ওরা জানে না ওইসব। অ্যান্ড তাও দেখি কী হয়। অ্যান্ড বিয়েটা ঠিক কিছুটা আপনাদের হচ্ছে যে সাদা পাথরের মতো।
অ্যান্ড আমাদের এখন চলে যাওয়ার পালা। অ্যান্ড গাইস সিনেমেটিকগুলো দেখবো না যেটার পরেই, অ্যান্ড যেটা হচ্ছে সাদা পাতার ভিউ। অ্যান্ড ঠিক কিছুটা এরকম আমাদের গাড়ি হচ্ছে এখানে, এটা হচ্ছে বড় ভাই। অ্যান্ড আর এটা হচ্ছে যে আমরা গাইস অনেক সুন্দর ভিউ, আর আমরা পুরো পাহাড়ের ভিতরে। অ্যান্ড যেটা কী বলবো গাইস, অনেক সুন্দর। সো সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমাদের চলে যাও একটু, চলে আসো। অ্যান্ড গাইস রিয়াজকে অনেক ফেরা দিয়ে দিচ্ছি গাইস। এন্ড গাইস আমাদের এখন চলে যাওয়ার পাল্লা। বড় ভাইরা সব পিছনে, ভাই একটা হাই দিয়ে দেন লাস্ট টাইম। চলে গেছেন যে হাই দিয়ে দেন একটা, বড় ভাই একটা হাই দেন। হে হোয়াটসঅ্যাপ ভাইয়া, কেমন লাগতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক গরম না? ইনশাআল্লাহ। এন্ড পাহাড়ে গরম কিরকম? আপনি তো বান্দরবানেরই না? হ্যাঁ আমি থাকেন রেগুলার নাকি? না এখানে থাকি না, চট্টগ্রাম থাকি। আচ্ছা, আর সবাই আমরা সবাই সিটিজিতে থাকি। আপনি কোথায় থাকেন সিটিজিতে আমাদের সাথে? এন্ড আমরা সবাই সিটিজির ভাই ব্রাদার। এন্ড ভাইদের সাথে আপনাকে মনে হয় দেখছিলাম আমি, কোথা দেখছি তো সেটা আমি আমি রিয়াজুদ্দিন মাঝে দেখছি মনে হচ্ছে। হ্যাঁ রিয়াজুদ্দিন মাঝে দেখছি মনে হচ্ছে। বাইরে তাদের রোহিঙ্গা বেটা, রোজ উঠিবার রোহিঙ্গা। অ্যান্ড এটা হচ্ছে ভাই ব্রাদার্স আমাদের, যেটা হচ্ছে আমাদের অনেক হেল্প করে। অ্যান্ড ভাই এখানে একটা হাই দেন লাস্ট টাইম, হয়তো সামনে গিয়ে আর নাম মনে হয় নাম হবে না। একটা হাই দিয়ে দেন ভাই। হাই কিছু বলবেন না? না ভাই গরমে গিয়ে হয়ে গেছে। অ্যান্ড পুরো আমরা গরমে অস্থির গাইস। অ্যান্ড আমাদের So, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। যদি সময় পাই তাহলে সামনে গিয়ে ওয়েট করতেছি। সো লেটস গো। Oh, angels sent from